আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো আমার আরেকটা ভিডিও শেয়ার করি, আর আজকের একটা গার্ডেনিং ভিডিও। আশা করি সবার ভালো লাগবো আর ভালো পাইবা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো এখানে দেখতে পারা কিছু মাস্টার্ড সিড আছে, সরিষা বীজ। এই সরিষা বীজ আমি 2016 আমার গার্ডেনও লাগাইছিলাম। 6-7 ফুট লম্বা একটা গাছ হয়েছিল, আর অনেক বড় বড় গাছ হয়েছিল। তো ফার্স্ট টাইম আমি লাগাইছিলাম, এত বড় বড় গাছ আর এত বড় বড় পাতা। অনেক মানুষরে আমি দিছি পাতা, শেয়ার করছি খাওয়ার লাগি। আর বীজগুলো আমি সংগ্রহ করে রাখছিলাম, আর এখন 2016 এই বীজগুলো আমি সংগ্রহ করছিলাম আমার গার্ডেনও থাকিয়া। আর প্রতি বছর এই বীজ থাকি আমি সারা করি গার্ডেনের মাঝে। আর কিছু বীজ রয়েছে, অনেক বীজ আমি আরও অনেক মানুষের সাথে শেয়ার করছি। আর যে সময় গাছ থাকি প্রচুর পাতা হয়েছিল, আমি অনেক দূরই দূরই মানুষের গড় নিয়ে দিছি পাতা। এত বড় বড় পাতা হয়েছিল আর এত সুন্দর পাতা হয়েছিল। তো ফার্স্ট টাইম আমার হয়েছিল, অনেক মানুষের সাথে, রিলেটিভ ফ্রেন্ড অনেকের সাথে শেয়ার করছি। তো যার কারণে অনেকে এখন পর্যন্ত খোঁজ নেই যে আমার গার্ডেনে ওর কিনা, লাই পাতা ওর কিনা। তো ওইলে অনেকেও দেই। তো এখন আসলে এত বেশি আমি লাই গাছ করি না গার্ডেনের মাঝে, অল্প কিছু করি। তো এখন 2023 আর ফেব্রুয়ারি মাস, তো মোটামুটি রোদ আছে, দেখা যায় খুব সুন্দর দিন আজকে। তো আমি চাই আর আমার গার্ডেনের মাঝে কিছু বীজ লাগাইতাম। তো এখান থেকে আমি অল্প কিছু বীজ নিয়ে, আর খুবই অল্প পরিমাণ বীজ নিয়ে, আর এত বেশি বীজ লাগে না, অল্প বীজ নিয়ে আর এই যে দেখতে পারা কিছু নিছি। তো এই বীজগুলো আমি আমার গার্ডেনের মাঝে লাগাইব। তো কীভাবে লাগাই আর এখন শেয়ার করবো। আর এই যে আমার বীজ রয়ে গেছে, এগুলা অনেক বছর পর্যন্ত আমি সারা করতাম পারবো। প্রতি বছরও আমি অল্প অল্প করিয়া করি। তো এই কারণে অনেকগুলা বীজ আমার কাছে এখনও আছে, মাশাআল্লাহ। তো এগুলো আমি আসলে একটা কন্টেনারের মাঝে রাখছি, যে জায়গাত রাখলে বীজগুলা নষ্ট হইতো না। তো এরকম রাখছি, একটা কন্টেনারের ভিতরে আমি রাখছি ঘরের মাঝে। তো একবারে আমি বীজগুলা রাখছি সংগ্রহ করিয়া, আর রাখা লাগছে না। প্রতি বছর এই বীজটাকে আমি সারা করি। তো এখন এগুলো আমি গার্ডেনও মাটির মাঝে লাগাই মনিয়া। এই যে আমি গার্ডেনও আইছি, আর গার্ডেনও এই মাটিগুলা আরও 1 উইক আগে এগুলো আমি মাটি রেডি করিয়া নিছি। আর প্রচুর কম্পোস্ট আছে এখানের মাঝে দেয়া, প্রচুর কম্পোস্ট এই মাটির মাঝে। লাস্ট ইয়ার আমি প্রচুর কম্পোস্ট দিছিলাম এইখানের মাঝে। তো এবছর আর কোনো কম্পোস্ট আমি ইউজ করিয়া না, জাস্ট মাটিগুলো এভাবে কুড়িয়া নিছি, রেডি করিয়া নিছি। এখন আবার আরেকবার কুড়িয়া নিম, বালা করি রেডি করিয়া নিম। বড় বড় যে আছে মাটির চাকা আছে, এই যে এগুলো একটু ভাঙ্গিয়া নিম। তো যাই হোক, আমি অল্প কিছু বীজ আনছি, তো অল্প জায়গার মাঝে এগুলা লাগাইয়া নিম এইভাবে ছিটাইয়া দিয়া। তো সব দিকে আমি এইভাবে ছিটাইয়া দিয়া। তো দিলাইলাম সবগুলা ছিটাইয়া। এখন জাস্ট এইভাবে একটু একটু খুঁড়া দিয়া নিম। বীজগুলো একটু মাটির নিচে যাইতো, বেশি মাটির নিচে যাইতো না, অল্প কিছু মাটির নিচে যাইতো। তো সবগুলা বীজ আমি এখানের মাঝে ফেলাইছি। তো এখন খাবার করে দিমু কিছু দিয়া, প্লাস্টিক একটা দিয়া দিমু, যাতে উপর দিকে একটু গরম থাকে। আর বিড়াল বা স্কুরুল কোনো কিছু যাতে মাটিগুলা সরাইয়া না নেয়, এই কারণে আমি একটু কাবার করিয়া দিমু। এই যে আমি একটা সাইড একটা বিন ব্যাগ দিয়া এভাবে রাখছি। তো এখন আরেকটা সাইড আমি দিয়া দিমু রয়েছে, একটা বিন ব্যাগ দিয়ে এইভাবে কাবার করে দিমু। আর এভাবে কাবার করিয়া দিলে গরম থাকবো মাটি, আর বীজটা কি সারাও উঠবো খুব তাড়াতাড়ি। আর এভাবে মাটি মাঝে মাঝে দিয়া দিম, বড় বড় মাটির চাকা দিলে বাতাসে এগুলার সরাইতে পারতো না। এই তো এইভাবে রাখি দিলাম। তো গাছ ওঠার পরে শেয়ার করবো।
যদি গাছ উঠে তাহলে শেয়ার করবো। আর আমি অপেক্ষা করি আর গাছ ওঠা পর্যন্ত। এই যে আমি সরিষার বীজ লাই বীজ ফালাইছিলাম এইখানের মাঝে। তো মাশাআল্লাহ বেশ কয়েকদিন পরে দেখা যায় চারা উঠিছে, ছোটো ছোটো চারা বাইর হয়েছে। তো আজকে আমি প্লাস্টিক সরাইয়া দিছি এইখান থেকে, কারণ গাছ উঠে গেছে আর প্লাস্টিক থাকলে গাছগুলো নষ্ট হয়ে যাব। আর উপর দিকে এভাবে ফেন্স আমি দিয়া দিছি। বিড়াল আইয়ে দেখছি অনেক সময় বিড়াল আইয়া এগুলা মাটি খুঁড়িলায় আর গাছ নষ্ট করিলায়। তো স্কুরলো আইয়ে তো আইয়া নষ্ট করিলায়। লাস্ট ইয়ারও আমার অনেকগুলা গাছ নষ্ট করছে। এই কারণে আমি উপর দিকে এইরকম ফেন্স দেয়া দিছি, প্লাস্টিকটা সরাইয়া নিছি। তো 5-6 দিন পরে গাছগুলা উঠিছে। অনেক ঠান্ডা এখন ফেব্রুয়ারি মাস, তো অনেক ঠান্ডা থাকার কারণে একটু লেটে উঠলো। যাই হোক গাছগুলা উঠিছে মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া। তো আশা করি আর গাছগুলা বাঁচবো, বালা থাকবো, আর ঠান্ডার মাঝে ওইগুলা বালা থাকে। তো গাছগুলো আর একটু বড় হইলে শেয়ার করবো কীরকম হয়েছে। এখন এপ্রিল মাস, তো আমি গাছগুলা দেখাই আর লাই গাছ কীরকম হয়েছে এখন দেখাই আর মাশাআল্লাহ মোটামুটি বড় হয়েছে। আর এই যে ফেন্স আছে, ফেন্স দিয়ে আমি কাভার করে রাখছি। অনেক সময় দেখা যায় বিড়াল আইয়া মাটি কুড়িয়া রাখে, আবার শিয়ালও আয়, স্কুরও আয়। তো এই কারণে আমি ফেন্স দিয়া কাভার করে রাখছি সব দিক দিয়া। উপরে এক সাইড উঠাইয়া নিছি এখন, আর এই সাইডের ফেন্সও আমি এখন উঠাইয়া নিমু। আর এত ঠান্ডা, এই ঠান্ডার মাঝেও গাছগুলা বাঁচিয়া আছে। আর লাইয়ের বীজটাকে যখন সারা হয়ে যায় তখন সহজে গাছ আর মরে না। তো যে সময় বীজগুলা ফালাইছি খুবই ঠান্ডা আছিল, তো দেখা যায় এখনও সুন্দর আছে। আর প্রতিটা বীজটা কিও সারা হইছে। তো আমি কাভার করে দেওয়ার কারণে এই বছর আর বিড়াল কিংবা শিয়ালে এগুলা কুড়িয়া নিছে না, মাটি কুড়িয়া নিছে না, নষ্ট করছে না। তো গাছগুলা যেহেতু বড় হয়েছে তখন আমি এই উপরের ফেন্স উঠাইয়া নিমু গিয়া এখন। আর পরে বড় হইলে এই যে আমার সরিষা গাছ, লাই গাছ মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে আর খুবই সতেজ। তো বেশ কিছুদিন পরে দেখাই আর এই গাছগুলো এত ঠান্ডা আর এত জ্বর বৃষ্টি এত কিছুর পরেও গাছগুলো এখনও বাঁচিয়ে আছে। আর আস্তে আস্তে এগুলা বড় ওর যখন একটু গরম পড়বো খুবই সুন্দর হইব, এগুলা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব। আর এখন মে মাস, মোটামুটি দেখা যায় কোনো সময় গরম আছে, কোনো সময় ঠান্ডা। দিনের বেলা কোনো সময় দেখা যায় একটু গরম, রাতের বেলা এত ঠান্ডা আর খুব বেশি জ্বর বৃষ্টি। আশা করি আর কয়েকদিনের মাঝে ওয়েদারও খুব ভালো হইব আর আমার এই গাছগুলো খুব সুন্দর হইয়া বড় হইব। আর এই পাতাগুলোর মাঝে এত সুন্দর গ্রান হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো লাগে এগুলা যখন রান্না করি। আর আজকে কিছু গাছ উঠাইয়া নিছি, উঠাইয়া নেওয়ার পরে এই যে দেখতে পারা লাইন করিয়া দুইটা লাইনে আমি বেশ কিছু গাছ লাগাইয়া নিছি। আর এইভাবে লাগাইয়া নিলে খুব তাড়াতাড়ি বড় হয়। আলাদা আলাদা করে উঠাইয়া নিয়ে এইভাবে একটা একটা করে লাগাইলে খুব তাড়াতাড়ি বড় হয় আর অনেক বড় বড় পাতা হয়। তো আশা করি আর 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে অনেক বড় হয়েছে বইগুলা আর উঠাইয়া নেওয়া যাইব। তো লাই পাতার ভর্তা খাইতে খুবই ভালো লাগে, অথবা মাছ দিয়ে খাইতেও ভালো লাগে। অনেকে অনেকভাবে এগুলা রান্না করেন। আর এই যে এই সাইডে আমি কিছু রাডিশর বীজ ফেলাইছিলাম, তো বীজটাই খুব সুন্দর সারা হয়েছে। আমি লাস্ট একটা ভিডিওত শেয়ার করছি আমার গাছগুলা কীভাবে লাগাইছি, আর খুব সুন্দর ইয়া গাছ হয়েছে। মোটামুটি এখন লম্বা হয়েছে। আর একটু একটু নিচের দিকে দেখা যায় রাডিশ দরের, এই যে একটু একটু দেখা যায়, এই যে আর একটু দেখা যায়, এই যে নিচের দিকে একটু একটু দেখা যায় রাডিশ, ছোটো ছোটো সালাদের রাডিশ। এগুলা মূলা শাক খাইতে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি। এই পাতা যে এগুলা রান্না করে খাইলে খুবই ভালো লাগবো, কারণ একবারে নরম এগুলা আর ফ্রেশ। ঠান্ডার সময় লাই আর মূলা এগুলা খুব সুন্দর হয়। গাছগুলা যদি উঠে যায় তাহলে আর মরে না, ঠান্ডার মাঝেও বাঁচে এগুলা। তো আমি এই যে ফটের মাঝে লাগাইছিলাম কিছু রসুনের
গাছ খুব সুন্দর হইয়া গাছ উঠিছে, পাতাগুলা খুব সুন্দর হইয়া উঠছে। আর এখানে মাঝে কিছু পেঁয়াজের গাছ আছে, এই যে ছোট ছোট পেঁয়াজ আছে, এগুলো আমি লাগাইছিলাম। তো খুব সুন্দর হইয়া পাতা ধরছে। আমি অলরেডি এগুলা উঠাইয়া নিছি একবার, আরও এখন উঠাইয়া নেওয়া যাইব, বেশ বড় হইছে। পেঁয়াজ রসুনের পাতা মাছ মাংস অথবা ভর্তা রান্না করলে, ভর্তা করলে পেঁয়াজ রসুনের পাতা দিলে খাইতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এখানেই ভালো থাকুক সবাই। আল্লাহ হাফেজ।